পাণ্ডবদের অন্নগ্রহণের পর দ্রৌপদীর অক্ষয় পাত্রে যখন একটিও দানা অবশিষ্ট নেই, ঠিক তখনই ঋষি দুর্বাসা তার 10,000 শিষ্য নিয়ে পাণ্ডব শিবিরে হাজির হন। তখন পঞ্চপাণ্ডব তাদের স্বাগত জানায় এবং তাদের সেবা করার একটি সুযোগ দিতে বলে। কিন্তু কিভাবে তারা ঋষি দুর্বাসা এবং তার শিষ্যদের সেবা করবেন, কিভাবে হবে অন্ন সংস্থান, কিভাবে তারা ঋষি দুর্বাসার ক্রোধ থেকে নিজেদের রক্ষা করবেন, চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পাণ্ডবরা সর্বদা প্রতিটি বিপদে ভগবান শ্রীকৃষ্ণের সাহায্য পেয়েছিলেন। দুর্যোধন একটি ষড়যন্ত্র করে ঋষি দুর্বাসা এবং তার 10,000 শিষ্যকে পাণ্ডবদের বনবাসের সময় তাদের সাথে দেখা করতে পাঠান। মহান ঋষিদের সন্তুষ্ট করা কঠিন এবং যারা ঈশ্বরের প্রতি ভক্ত নয় তারা সাধুদের সঙ্গ থেকে উপকৃত হতে পারে না। দুর্যোধন 4 মাস ধরে ঋষি দুর্বাসার সেবা করেছিলেন এবং ঋষি তার সেবায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন। দুর্যোধন এটিকে পাণ্ডবদের ধ্বংস করার একটি নিখুঁত সুযোগ হিসাবে দেখেছিলেন। তিনি জানতেন যে পাণ্ডবরা ঋষি দুর্বাসা এবং তার শিষ্যদের সন্তুষ্ট করতে ব্যর্থ হলে ঋষি তাদের ক্রুদ্ধভাবে অভিশাপ দেবেন। দুর্যোধন ঋষি দুর্বাসাকে পরামর্শ দিয়েছিলেন যে তার বড় ভাই যুধিষ্ঠির বনবাসে আছেন এবং তার উচিত তার শিষ্যদের সাথে দেখা করা এবং তাদের আতিথেয়তা গ্রহণ করা। দুর্যোধন জোর দিয়েছিলেন যে দ্রৌপদী তার আহার শেষ করার পরে তারা যেন সেখানে যান। ঋষি দুর্বাসা এই প্রস্তাব গ্রহণ করেন। দ্রৌপদী সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র অর্থাৎ অন্তহীন খাদ্য সরবরাহের পাত্র পেয়েছিলেন, যা দ্রৌপদীর খাওয়ার আগে পর্যন্ত সীমাহীন খাবার সরবরাহ করত। কিন্তু দ্রৌপদীর খাওয়া একবার হয়ে গেলে সেই পাত্র আর খাবার দিত না। তাই দুর্যোধন ঋষি দুর্বাসাকে দ্রৌপদীর আহার শেষ করার পর সেখানে যেতে বলেছিলেন। এমনই একদিন দ্রৌপদী তার আহার শেষ করে অক্ষয় পাত্র পরিষ্কার করার পর ঋষি দুর্বাসা তার 10,000 শিষ্য নিয়ে পাণ্ডবদের শিবিরে উপস্থিত হন। পাণ্ডবরা তাদের স্বাগত জানিয়ে বললেন, দয়া করে আমাদের আতিথেয়তা গ্রহণ করুন এবং খাবার গ্রহণ করুন। ঋষি দুর্বাসা এবং তার শিষ্যরা আমন্ত্রণ গ্রহণ করেন এবং খাবারের আগে স্নান করতে যমুনা নদীতে যান। রাজা যুধিষ্ঠির দ্রৌপদীকে জিজ্ঞাসা করলেন, তুমি খেয়েছ? দ্রৌপদী উত্তর দিলেন, হ্যাঁ আমি খেয়েছি এবং অক্ষয় পাত্র পরিষ্কার করেছি। একথা শুনে রাজা যুধিষ্ঠির উদ্বিগ্ন হয়ে পড়লেন। দ্রৌপদী তাকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? যুধিষ্ঠির বললেন, ঋষি দুর্বাসা এবং তার 10,000 শিষ্য খাবার গ্রহণের জন্য আসছেন। যদি তারা সন্তুষ্ট না হন তাহলে তিনি রাগ করে তাদের অভিশাপ দিতে পারেন। দ্রৌপদী বললেন, তুমি একটা পাত্রের উপর নির্ভর করছো, কিন্তু যিনি সমগ্র বিশ্বকে ধারণ করেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সাথেই আছেন। তিনি অবশ্যই এই সংকট থেকে আমাদের রক্ষা করবেন। দ্রৌপদী গভীর ভক্তির সাথে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। হে কৃষ্ণ! সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে আবির্ভূত হলেন। তিনি বললেন, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। দ্রৌপদী উত্তর দিলেন, প্রভু, আমি আপনাকে এই সমস্যা সমাধানের জন্য ডেকেছিলাম, কিন্তু এখানে খাওয়ার মতো কিছুই নেই। আমি অক্ষয় পাত্র পরিষ্কার করেছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রথমে আমাকে কিছু খেতে দাও, তারপর বাকিটা নিয়ে কথা বলবো। দ্রৌপদী বললেন, প্রভু, এটা আমার ভাগ্য যে আপনি আমার কাছে খাবার চাইছেন, কিন্তু এখন কিছুই পাওয়া যাচ্ছে না। তবুও ভগবান শ্রীকৃষ্ণ তাকে অক্ষয় পাত্র আনতে বললেন। ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার করা অক্ষয় পাত্র থেকে একদানা চাল নিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, তিনি সব কিছুই করতে পারেন। কোনো সাধারণ মহিলা এমন পাত্র পরিষ্কার করতেন না যাতে এক দানা চালও থেকে যায়। আর দ্রৌপদী ছিলেন যজ্ঞের আগুন থেকে জন্ম নেওয়া একজন অত্যন্ত ভক্ত স্ত্রী। তাছাড়া সূর্যদেব দ্রৌপদীকে বলেছিলেন যে খাওয়ার পর দিনের বাকি সময় কোনো খাবার অবশিষ্ট থাকবে না। এটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের একটি অলৌকিক ঘটনা, যা পাণ্ডবদের রক্ষা করার জন্য
করা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেই একদানা চাল খাওয়ার পর বলেছিলেন, এতে সমগ্র বিশ্ব সন্তুষ্ট হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। ভগবান শ্রীকৃষ্ণ সেই শস্য খাওয়ার সাথে সাথেই দুর্বাসা ঋষি এবং তার শিষ্যদের পেট ভরে গেল। এরপর ভীমকে দুর্বাসা ঋষি এবং তার শিষ্যদের খাবারের জন্য আমন্ত্রণ জানাতে বলা হলো। ভীম বললেন, আপনাদের সকলের জন্য সুস্বাদু খাবার প্রস্তুত, তাই দয়া করে আসুন। দুর্বাসা ঋষি উত্তর দিলেন, আমাদের এতটাই পেট ভরেছে যে আমরা জলও খেতে পারছি না। ঋষি বললেন, আমি তোমার সেবায় সন্তুষ্ট, বর প্রার্থনা করো। ভীম বললেন, দুর্যোধন যে উদ্দেশ্যে তোমাকে এখানে পাঠিয়েছে তার ফল যেন সে পায়। দুর্বাসা ঋষি উত্তর দিলেন, তাই হোক।